নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্পের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, প্রথমেই আমি কচুরলতিগুলো ছাড়িয়ে নেব। কচুরলতিটাকে ভালো করে ছাড়িয়ে নেব যাতে এর গায়ে খোসা না থাকে। কচুরলতিটাকে আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম একদিন আগে, যাতে গাল কিটকিট না করে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটাকে কাটবো। এবছরে তোমাদের কার কার বাড়িতে কচুরলতি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, বেশ সুন্দর। খুব একটা বেশি সময় লাগবে না চিংড়ি মাছগুলো কেটে নিতে। দেখতেই চিংড়ি মাছগুলো বড় বড়, মাথা লেজ পাগুলো বাদ দিলে আর কিছুই থাকবে না। যাই হোক, চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার কচুরলতিগুলো সিদ্ধ করে নেব। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, বেশি জল দেবেন না কিন্তু, কচুরলতির থেকে এমনিই জল বেরোয়। অল্প করে লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। অল্প আঁচে এটা সিদ্ধ করে নিয়ে একটি পাত্রে জল ঝরাতে দেব। জলগুলো ঝরতে থাক, চলুন চিংড়ি মাছগুলো ভেজে নিই। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে নেড়ে নামিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপর কড়াইয়ে সর্ষের তেল দেব। গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিয়ে রসুন বাটা ও আদা বাটা পেস্টটি দিয়ে দেব। বেশি ভাজবো না, আদা দিয়েছি যেহেতু পুড়ে যাবে। এবার হলুদ লঙ্কা ও লবণ দিয়ে কচুরলতিটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কচুরলতি সিদ্ধ হয়েছে খুব সুন্দর। এরকম সিদ্ধ না হলে ঘেঁটে যাবে কিন্তু। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে মিশিয়ে দেব। দেখুন কেমন ডাঁটার মতন সরা সরা লাগছে না? আমাদের বাড়িতে আবার এরকম গোটা গোটা না থাকলে কেউ খেতে চায় না। হয়ে গেছে প্রায়, এবারে জিরে মরিচ বাটাটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের কচুরলতির রেসিপি। কেমন হয়েছে জানাবেন কিন্তু। লাগলে লাইক ও একটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা ফলো করতে ভুলবেন না কিন্তু। হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।